কারণ বিমলদা বারবার বলা হয় পাকিস্তান মিথ্যা অভিযোগ করে ভারত নাকি বালুচিস্তানে হস্তক্ষেপ করেছে বলে এরম সিচুয়েশন, কিন্তু সেটা সত্যি নয়, পুরো বিশ্ব সেটা জানে। কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে কি হস্তক্ষেপ করতে হবে? পাক অধিকৃত কাশ্মীরটাও তো ভারতে ফেরানোর প্রয়োজন আছে বিমলদা, নাকি ভেতরে যা হচ্ছে সেটাই যথেষ্ট? ওপেনিং রিমার্ক 30 সেকেন্ডস। না, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের সাধারণ নীতি হচ্ছে ভারতবর্ষ অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, কিন্তু সিচুয়েশন যদি ডিমান্ড হয়, যেরকম বাংলাদেশের ক্ষেত্রে ভারত যুদ্ধে জড়িয়েছিল কারণ পাকিস্তান ভারতকে যুদ্ধে জড়িয়ে দিয়েছিল। পাকিস্তানই প্রথম ভারতকে অ্যাটাক করেছিল, ভারত পাল্টা অ্যাটাক করেছিল। ন্যাচারালি পাকিস্তান এই বাংলাদেশ লিবারেশন ওয়ারের ক্ষেত্রে ভারতকে পাকিস্তান যুদ্ধে জড়িয়েছিল। তাই ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভারত আগ বাড়িয়ে কোথাও হস্তক্ষেপ করে না। আবার এটাও সত্যি যে যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় ভয়ঙ্কর ধরে মানবাধিকার লঙ্ঘন হতে থাকে, সেক্ষেত্রে ভারত কূটনৈতিক বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। বেলুচিস্তানে যেটা হয়েছে যে বালুচের একজন নেতা মীর ইয়ার বালুচ সম্ভবত ওনার নাম, উনি প্রথম ঘোষণাটা করেছেন যে আমরা এবার থেকে স্বাধীন হয়ে যাচ্ছি। ফর্মাল ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন পরবর্তীকালে বালুচ লিবারেশন আর্মি আছে তারা কিভাবে নেবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে রিয়াক্ট করবে, এগুলো পরবর্তী আলোচনা, সেটা না হয় আলোচনা করা যাবে। তুমি কম সময় দিয়েছো, সেই ক্ষেত্রে বলি যে পাকিস্তান তার আভ্যন্তরীণ যে টানা পড়েন তাতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ন্যাচারালি ভারতের যে বালুচিস্তান লিবারেশন আর্মির বা বালুচিস্তানের স্বাধীনতার লড়াই তো সেই জবে থেকে পাকিস্তান তৈরি হচ্ছে তবে থেকে, বালুচিস্তান তো পাকিস্তানের অংশ হিসেবে থাকারই কথা ছিল না তো। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওখানে বালুচিস্তানের একটা অংশ ছিল মানে আমাদের ডিরেক্টলি ব্রিটিশ শাসিত কমিশনারেট, ওরা জয়েন করে নিয়েছিল। কিন্তু যিনি বালুচিস্তানের ওখানকার মানে রাজা ছিলেন, তিনি কি খান যেন, উনি জয়েন করতে চাননি। তিনি ফর্মালি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দিয়েছিলেন, কিন্তু প্রবল চাপ দিয়ে তার রাজ্য দখল করেছিল তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বাধীন পাকিস্তান। তখন থেকেই বালুচদের মনে ক্ষোভ তৈরি হয়েছে যে ওদের রাজ্যকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল, ফলে তারা কখনো পাকিস্তানের অংশ বলে নিজেদের ভাবেনি। আর সবচেয়ে বড় কথা যে পাকিস্তান এত বছর ধরে, গত প্রায় 80 বছর ধরে বালুচিস্তানকে শোষণ করে গেছে। বালুচিস্তানে সোনার খনি আছে, রেয়ার আর্থ মেটেরিয়াল আছে, আর সবচেয়ে বড় কথা বালুচদের পারমিশন ছাড়াই চীনের সঙ্গে চুক্তি করে তার ভেতর দিয়ে একটা হাইওয়ে বানিয়ে দিল গদর বন্দর পর্যন্ত। এগুলো কোনোটাই বালুচরা মেনে নিতে পারেনি, ফলে বালুচরা প্রথম থেকে লড়াই করছে। আমার ধারণা এখন লড়াই চরম জায়গায় পৌঁছেছে। এবার হয়তো পাকিস্তানি আর্মিকে পিছিয়ে আসতে হবে, ওরা যেভাবে বাংলাদেশে পিছিয়েছে এবার বালুচিস্তানেও পেছোতে ওরা কিন্তু বাধ্য হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।